أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আজ পড়ছি সূরা মাইদা। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১১২তম সূরা। এর আগে সূরা ফাতাহ ও পরে সূরা তাওবা নাজিল হয়। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগে সূরা নিসা ও পরে সূরা আনআম। দশম হিজরিতে এই সূরাটি নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা ১২০টি। সূরা নম্বর হচ্ছে ৫। এটি মাদানী সূরা। নামের রহস্য। মাইদা অর্থ খাবার। ঈসা আলাইহিসসালাম এর সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরার ১১২ থেকে ১১৩ নং আয়াতে সেই আলোচনাই জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে মাইদা। মেজর থিম: চুক্তি ও ওয়াদা পুরা করা, হারাম খাবারের তালিকা, শরিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনা, ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। সূরার শুরুর শেষ সম্পর্ক। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এ বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ সত্যবাদিতার গুরুত্ব বুঝালেন। সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছ তোমরা চুক্তিগুলো পূরণ করো। শানে নজুল: সূরা আল ইমরান ও সূরা নিসার তুলনায় সূরা মাইদা নাজিল হওয়ার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। ইহুদে যে আঘাত মুসলমানরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছেন। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ষষ্ঠ হিজরির শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিল নবীজি। সাথে ১৪,০০০ জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ সাফ জানিয়ে দিল, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে
আগামী বছর আসুন, সেই সাথে চলুন একটা একটা চুক্তি করে ফেলি ফেলি সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলমানরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলাম। ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলমানরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতে ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। আসমানি বিধি বিধান প্রথম অংশে বেশ কিছু সারয়ী আইন নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা নিজেরা আইন তৈরি করে করেছিল, আমরা যেন তেমন না করি। আইন জারির করবার অধিকার একমাত্র আল্লাহর। পরকালের পথে যাত্রা। যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম। আর তাদের পরকালের পথে যাত্রা হবে ভীষণ সুন্দর। ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট। দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। গতিপথ। ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একই সাথে সেই সূরা সেই চুক্তি পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। দেখানো হয়েছে। ১. ওয়াদা পূরণ। ২. ন্যায় বিচার। ২ হলো ন্যায় বিচার। একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার, ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। ৩. আহলে কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপরে আস্থা রাখতে পারেনি, তাই সব সময়ই
তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে, ফলে লাঞ্ছনা কখনো তাদের পিছু ছাড়েনি। 4, আরো কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ, জুয়া সহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। ওভারভিউ। আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিপত্র যথাযথভাবে পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে। আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহিস সালাম এর 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা। হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ। চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি, যারা ওহীর বিধান অনুযায়ী বিচার করে না, তারা কাফির, জালিম ও ফাসিক। তবে তাওরাত, ইনজিলের অবিকৃত অংশকে কোরআন সত্যায়ন করে। বিধর্মী ও অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবী গণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। প্রকৃত সত্য হলো, ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা। তুলে ধরা হয়েছে মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ। অযথা প্রশ্ন জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়তের বিধান। ঈসা আলাইহিস সালামের নিদর্শন, দোয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। ঈমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। কেস স্টাডি। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কারণ হচ্ছে, হাবিলকে আল্লাহ উত্তম হিসাবে বাছাই করেছেন, তার কোরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না, বলল, আমি তোমাকে হত্যা করব। তখন কাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে 2টো বিরাট শিক্ষা আমরা পাই। 1, দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে। তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2, কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল, তখন তার ভাই বলেছিল, তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন, আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা,
নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। রিফ্লেকশনস, তাদাব্বর। এই সূরার ৩ নং আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন, কেবল তাকেই ভয় করে চলতে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাছ বিচার করে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামী এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এখন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এই দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো, আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুব হেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন এর সূরা মাইদার বিস্তারিত। আবারও পরবর্তী ভিডিওতে সূরা আনআম পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আর যারা আমার এই ভিডিওটা নিয়মিত শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই এবং পরবর্তী ভিডিওগুলোতেও আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন সে আশা রাখি। এবং মাঝখানে 5 দিন খুব অসুস্থ ছিলাম, জ্বর ছিল 204 ডিগ্রি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামতে সুস্থতা ফিল করছি। সবাই দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ যতদিন আমাদের এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, সুস্থ সুন্দরভাবে যেন বাঁচিয়ে রাখেন। সুস্থ থাকা অনেক বড় একটা নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না, শেষ করা যাবে না। যারা অসুস্থ হয় তারা বোঝে সুস্থতা কতটুকু মূল্যবান। আমি এই 5 দিনে এই নিচতলা থেকে দোতলায় উঠতে পারছি না, শরীরে একদম শক্তি নেই। আমার দোতলা উঠতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে। কয়েকটা করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছি। তখন বুঝতে পেরেছি আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়ে রেখেছে, কত কিছু দিয়ে রেখেছে। এই যে আমরা চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে
নিঃশ্বাস নিচ্ছি, মুখ দিয়ে কথা বলছি, কান দিয়ে শুনছি, এটা আমাদের অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের সারাক্ষণই শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমাদের কাছে এটাই চান, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করুক। এছাড়া আল্লাহ আর কোনো কিছুই চান না আমাদের কাছ থেকে। এ আল্লাহর কাছ থেকে আমরা চাইবো, সুস্থতা চাইবো, টাকা পয়সা চাইবো, ধন সম্পদ চাইবো, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য চাইবো। যা কিছু চাওয়ার আমরা একমাত্র আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদের দেওয়ার জন্য বসে আছে। সহি নিয়তে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, দিল থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে, আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ দেন 2 দিন আগে আর পরে, আল্লাহ অবশ্যই দিয়ে দেন। সকলে ভালো থাকুন, দোয়া করবেন। শরীরে এখনো পুরোপুরি শক্তি ফিরে আসেনি, এখনো অসুস্থ, মাথা ঘুরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।